কত সুন্দর না? তোমরা কমেন্টে জানিও কিন্তু। নদীর পাড়, এদিকে জমি, আমরা ভেসে রয়েছি নদীর ছোট্ট একটা দ্বীপে, কুলের উপরে। যে কোনো মুহূর্তে কিন্তু আমরা এই জলের মধ্যে ভেসে চলে যেতে পারি। তবু প্রাণীর ঝুঁকি নিয়ে আমরা এখানে বসবাস করি। কত সুন্দর না দৃশ্যগুলো! আমার তো খুব ভালো লাগে। ছোটবেলা এখানে বড় হয়ে ওঠা, গুলি খেলা, ডাঙ্গুলি খেলা, অনেক কিছু, বউ বাসন্তী, ক্রিকেট, অনেক কিছু খেলেছি। কি সুন্দর দেখো, গোমাতাগুলো ঘাস খাচ্ছে মনের আনন্দে। ওরা খেয়েও ফোরাতে পারবে না, ওদের খাদ্য এখানে অফুরন্ত। শহরে কিন্তু এগুলো পাওয়া যায় না, ওদের জন্য আলাদা করে ঘাস টাস করতে হয়, তারপরে খেতে দিতে হয়। আমাদের এখানে দেখো, ওরা প্রকৃতির এই যে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছে আর এই খাবার খাচ্ছে। কত সুন্দরই না! আমরা নদীর পাড় দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ মাটির রাস্তা। আচ্ছা দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে গিমা শাক। বাজারে আমরা শহরে এই শাকগুলো কিনে খাই, এখানে কিন্তু আমাদের কিনতে লাগে না। এই যে পুকুরটা দেখছো, জল শুকিয়ে গিয়েছে, আবার নতুন করে মাছ চাষ করতে। তারই মাঝে দেখো না, এই সুন্দর সুন্দর শাকগুলো বেড়ে উঠেছে। জল এলে আবার ওদের প্রাণহানি হবে। যাই হোক, তোমাদের এই যে সুন্দর দৃশ্যগুলো দেখালাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি ইচ্ছে করে গ্রাম দেখতে, আমাকে ছোট্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমার গ্রামটা কিন্তু তোমরা ঘুরে যেতে পারো। সত্যি একবার এলে তোমাদের আর যেতেই ইচ্ছে করবে না, মনে হবে যেন বারবার ঘুরে আসি। যাই হোক, ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আমি এসেছিলাম বাবার বাড়ি, তো কি আর করা যাবে, বিয়ের পরে মেয়েরা যা যা করে, যতই কিনে খাক ভালো মন্দ, বাবার বাড়ি গেলে বাবার বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে তো আসতেই হবে। তার জন্য লেগে পড়েছি। ভোর হলে বাড়ি চলে যাব, দেরি কেন, ফ্রেশ হয়ে এসব